হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনো রুল শিখবো না। আজকে আমরা একটা পিকচার দেখে ইংলিশ বলবো, কিন্তু টুইস্ট হচ্ছে আমরা ব্যবহার করব প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা ইমেজটাকে একটু ডিসক্রাইব করি, যে ইমেজ আমাদের কি বলতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সূর্য, তারপরে ক্লাউড অ্যান্ড অনেকগুলো পাখি, এবার কাইট মানে ঘুরে উঠতেছে, অ্যান্ড এখানে অনেকগুলো ছেলে মেয়েদের আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা পার্ক মেবি। তো চলো আমরা এটা ডিসক্রাইব করি। তো আমরা গতানুগতিক যেভাবে ডিসক্রাইব করা হয় ওটা আমরা শেষের দিকে দেখব, কিন্তু আমরা প্রথমে আমাদের নিজেদের মতো করে আগে প্রেজেন্ট সিম্পলে বলার চেষ্টা করি, যে প্রেজেন্ট সিম্পলে কিভাবে আমরা এটা বলতে পারবো। তারপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবো, দেন তারপর দুটাকে মিক্স করে বলবো, দেন তারপর আমরা হচ্ছে গিয়ে যেভাবে ইমেজ ডিসক্রাইব করে ওইভাবে শিখবো। হ্যাঁ, তো চলো আমরা প্রথমে শুরু করি। তো এটা একটা পার্ক। তো বলতে পারি দিস ইজ এ পার্ক। তারপর বলতে পারি দিস ইজ এ বিউটিফুল পার্ক। হুম, বা ইট ইজ এ বিউটিফুল প্লেস বা পার্ক। এখানে আমরা আবার বলতে পারি পিপল কেম হেয়ার এভরি ডে। তারপর বলতে পারি চিলড্রেন প্লে হেয়ার। চিলড্রেন এখানে আসে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমি প্রেজেন্ট সিম্পলে বলতেছি। তারপরে যে ফ্যামিলিজ স্পেন্ড টাইম টুগেদার, এই কথাগুলো দেখো এখানে আমি যা বলছি এগুলো হচ্ছে সাধারণ ঘটনা বা হ্যাবিট বোঝালে আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। এটা তোমরা আঘাতেই জানো। কিন্তু যেমন চিরন্তন সত্য বাক্যর ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। চিরন্তন সত্য বাক্য কোনটি? যেমন এই যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। হ্যাঁ, তো এই কথাগুলো হচ্ছে কি চিরন্তন সত্য। আবার হ্যাবিট বোঝালে যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, এই কথাটা হচ্ছে গিয়ে হ্যাবিটের মধ্যে পড়ে। এই জন্য হচ্ছে গিয়ে এই কথাগুলোর সময় আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। হুম, আহ, যেমন এই যে দিস ইজ এ পার্ক, এটা একটা হচ্ছে সাধারণ ঘটনা, বা ইট ইজ এ বিউটিফুল প্লেস, এগুলো হচ্ছে সাধারণ বিষয়। এই জন্য এখানে আমরা হচ্ছে গিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। তো যাই হোক, আমরা পরের স্লাইড দেখি। এখন আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে ব্যবহার করতে হয় এই পিকচারের মধ্যে। তো দেখি, প্রথমে যে কোনো কাউকে ধরলেই হবে। এ বয়েজ প্লেয়িং ফুটবল, যেহেতু প্রথমে শুরু করলাম। তারপর বলতে পারি এ গার্ল ইজ রিডিং বুক। হ্যাঁ, এটাকে চাইলে কি আমরা বাড়াতে পারি না? বা ওই যে এ বয়েজ প্লেয়িং ফুটবল, এটাকে চাইলে আমরা আরো বাড়াতে পারি। এ বয়েজ প্লেয়িং ফুটবল ইন দ্য পার্ক অ্যাট 4 p.m. বা আফটারনুন, এইভাবে আমরা কিন্তু বলতে পারি। তারপর হচ্ছে গিয়ে এখানে দেখো এ গার্ল ইজ রিডিং এ বুক, এখানে আমরা চাইলে আরো বাড়াতে পারি এ গার্ল ইজ রিডিং এ বুক অন দ্য গ্রাস। হ্যাঁ, এভাবে বলতে পারি। তারপর তো আমরা তো দেখো আমরা বলতে পারি এভাবে যে এ বয় ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য পার্ক অ্যাট 4 p.m. ইন দ্য আফটারনুন, বা এভাবে বলতে পারি। হ্যাঁ, এ বয় ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য পার্ক ইন দ্য আফটারনুন, অ্যান্ড অ্যানাদার বয় is sitting on the grass and enjoying a picnic, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপর বলতে পারি a girl is reading a book on the grass and another boy is sitting on a bench and reading a book। দেখো তারপর হচ্ছে গিয়ে পরের আমরা দেখি যে some children are running in the park, বলতে পারি যে some children are running in the park, a man is fishing in the lake। তারপর বলতে পারি a boy is flying a kite। তারপর বলতে পারি a woman is painting a picture in the park। তারপর আমরা বলতে পারি some birds are flying in the sky। তারপর আমরা এটা বলতে পারি a boy is riding a bicycle while a girl is walking her dog। আমরা কিন্তু এইভাবে ওই যে তার পাশে যে মেয়েটা আছে এটাও একসাথে বলে দিলাম। হ্যাঁ,
এই যে এ ডগ ইজ ওয়াকিং উইথ এ গার্ল। এভাবে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকেও ব্যবহার করতে পারি। তো চলো আমরা নেক্সট স্লাইড দেখি। তো এখানে আমরা প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দুটোকে মিলে আমরা বলার চেষ্টা করব। যেমন চিলড্রেন প্লে ইন দ্য পার্ক এভরি ডে, এই কথাটা কিন্তু প্রেজেন্ট সিম্পলে, যে চিলড্রেন প্লে ইন দ্য পার্ক এভরি ডে বাট নাও দে আর প্লেয়িং ফুটবল, কিন্তু তারা এখন ফুটবল খেলছে। তারপর আমরা বলতে পারি পিপল ওয়াক হেয়ার রেগুলারলি বাট নাও দে আর সিটিং অ্যান্ড রিল্যাক্সিং। তারপর আমরা এটাও বলতে পারি এ ম্যান ফিশের ইন দ্য লেক বাট নাও হি ইজ ফিশিং। তারপর বলতে পারি এ গার্ল রিড বুকস ইন দ্য পার্ক অন দ্য গ্রাস। এভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপর দেখো আমরা আরো বলতে পারি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড নাও দ্য সান ইজ শাইনিং। তারপর বলতে পারি পিপল এনজয় দিস পার্ক এভরি ডে অ্যান্ড টুডে দে আর এনজয়িং দেয়ার টাইম। তারপর বলতে পারি চিলড্রেন ইউজুয়ালি প্লে গেমস অ্যান্ড নাও দে আর প্লেইং হ্যাপি। A boy rides a bicycle every day and now he is riding a bicycle in the park. তো আমরা এই ইমেজটাকে ট্রান্সলেট করি। তো আমরা প্রথমে শুরু করব আশেপাশের এনভায়রনমেন্ট দিয়ে, যেন শুনতে ভালো লাগে এই জন্য। তো আমরা বলতে পারি দ্য পিকচার শোজ আ ব্রাইট অ্যান্ড লাভলি ডে ইন আ বিউটিফুল পার্ক, তাই না? আমরা এইভাবে বলতে পারি দ্য পিকচার শোজ এ বিউটিফুল পার্ক। হ্যাঁ, কিন্তু আমরা এখানে আর একটু বাড়িয়ে বললাম দ্য পিকচার শোজ আ ব্রাইট অ্যান্ড লাভলি ডে ইন আ বিউটিফুল পার্ক। দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই। আমরা তারপর নিলাম যে সূর্যকে, যেহেতু বললাম যে প্রথমে আমরা শুরু করব চারপাশের এনভায়রনমেন্ট দিয়ে, প্রথমে আমরা অ্যাক্টরগুলোকে নেব না, প্রথমে আমরা চারপাশের এনভায়রনমেন্ট দেখব। তো ওই জন্য বললাম যে প্রথমে আমরা শুরু করলাম দ্য পিকচার শোজ আ ব্রাইট অ্যান্ড লাভলি ডে ইন আ বিউটিফুল পার্ক। বা এইভাবে বলতে পারি, আমি ধীরে ধীরে বলতেছি একটাই কারণ যাতে তোমরা বুঝতে পারো। দ্য পিকচার শোজ আ ব্রাইট অ্যান্ড লাভলি ডে ইন আ বিউটিফুল পার্ক, দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই অ্যান্ড দেয়ার আর গ্রিন ট্রিজ অ্যান্ড গ্রাস অল অ্যারাউন্ড। মানে আমরা তারপর বলতে পারি দ্য সান ইজ শাইনিং ইন দ্য স্কাই অ্যান্ড তারপর বলতে পারি দেয়ার আর গ্রিন ট্রিজ, মানে চারিদিকে হচ্ছে গিয়ে সবুজ গাছ এবং ঘাস অল অ্যারাউন্ড, মানে চারপাশে অনেক ঘাস, এই জন্য বললাম একসাথে বললাম যে অ্যান্ড দেয়ার আর গ্রিন ট্রিজ অ্যান্ড ঘাস অল অ্যারাউন্ড। এখন আমাদের অ্যাক্টরের দিকে আসবো। আমরা বলবো যে অন দ্য লেফট সাইড, মানে রাইট সাইড লেফট সাইড, এইভাবে আমরা করবো, ইমেজটাকে ডিসক্রাইব করবো। এই জন্য বলবো যে অন দ্য লেফট সাইড সাম স্কুল চিলড্রেন। আমরা দুজন গার্লসকে দেখতে পাচ্ছি, আমরা এইভাবে বলতে পারি সাম স্কুল চিলড্রেন বা দ্য স্কুল গার্লস, এভাবে কিন্তু আমরা বলতে পারি দ্য স্কুল গার্লস আর ওয়াকিং অ্যান্ড টকিং হ্যাপিলি, এভাবে কিন্তু আমরা বলতে পারি। কিন্তু আমরা স্যার এটাও বলতে পারি যে সাম স্কুল চিলড্রেন আর ওয়াকিং অ্যান্ড টকিং হ্যাপিলি নিয়ার এ স্কুল বিল্ডিং। আমরা কিন্তু এভাবে বলতে পারি। তারপর বলতে পারি অ্যান্ড স্কুল বাস ইজ পার্ক নিয়ার বাই। এ বয় ইজ রাইডিং আ বাইসাইকেল। তারপর এটাকে আমরা কি আরো বাড়াতে পারি, তাই না? এ বয় ইজ রাইডিং আ বাইসাইকেল ইন দ্য পার্ক হোয়াইল তারপর বলতে পারি হোয়াইল আ গার্ল ইজ ওয়াকিং হার ডগ। ইন দ্য ফ্রন্ট, তার সামনে কি আছে? ইন দ্য ফ্রন্ট এ বয় ইজ প্লেয়িং ফুটবল অ্যান্ড অ্যানাদার বয় ইজ সিটিং অন দ্য গ্রাস এনজয় আ পিকনিক, তাই না? তো তার সামনে একটা ছেলে মানে খাওয়া দাওয়া করতেছে, পিকনিকের মতো করে আনন্দ করতেছে, এই জন্য বললাম। তারপরে বলতে পারি এ গার্ল ইজ সিটিং অন দ্য গ্রাস অ্যান্ড শি রিডিং বুক অ্যান্ড অ্যানাদার বয় ইজ রিডিং বুক অন আ বেঞ্চ। একসাথে দুজনকে আমরা বলে দিলাম, যে বললাম এ গার্ল ইজ সিটিং অ্যান্ড রিডিং আ বুক, বা এভাবে বলতে পারি ভেঙে ভেঙে এ গার্ল ইজ সিটিং অন দ্য গ্রাস অ্যান্ড শি ইজ রিডিং এ বুক। আর যদি আমরা শর্ট ফর্ম করতে চাই তাহলে বলবো এ গার্ল ইজ সিটিং অ্যান্ড রিডিং এ বুক অন দ্য গ্রাস অ্যান্ড অ্যানাদার বয় ইজ রিডিং
অন এ ব্রেঞ্চ, এভাবে বলতে পারি। তারপর আমরা রাইট সাইডে এখন যাব, লেফট সাইডে বর্ণনা শেষ, আমরা রাইট সাইডে বলবো অন দ্য রাইট সাইড দেয়ার ইজ এ রিভার বা দেয়ার ইজ এ লেক হোয়ার ডাকস আর সুইমিং পিসফুলি, এ বয় ইজ রোয়িং এ বোট, অ্যান্ড এ ম্যান ইজ ফিশিং দ্য লেক বা রিভার বলতে পারবো যে অ্যান্ড এ ম্যান ইজ ফিশিং দ্য রিভার বা লেক। তারপর বলবো যে অ্যানাদার পার্সন ইজ সিটিং অ্যান্ড পেইন্টিং, এটা পার্সন সাথে বলতে পারি যে এ গার্ল ইজ সিটিং অ্যান্ড পেইন্টিং এ পিকচার অফ বা ইন দ্য পার্ক, a whole environment looks enjoyable where people are enjoying different activities in the nature. থ্যাংক ইউ ফর লিসেনিং। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।